হ্যালো আমার ফেসবুক ফ্যামিলি সকলকে জানাই গুড মর্নিং। আজকে আমি বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা। তার জন্য আমি প্রথমে 4টে আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি প্রথমে ছুলে নেব। আমি এখানে 4টে আলু নিয়েছি, তোমরা চাইলে কম বেশি করতে পারো, সেটা কোনো ব্যাপার না। আমার মনে হলো আমার ঘরে ফ্যামিলি মেম্বার অনুযায়ী আমি 4টে আলুতেই করব। আর এই ঝুরি আলু ভাজাটা তোমরা চাইলে স্টক করেও রাখতে পারো, যে পরে ধীরে অন্য টাইমে চায়ের সাথে স্ন্যাক্সের মতো খাবে, সেটা মনে করলে স্টক করে রাখতে পারো। কী করে স্টক করতে হয় সেটা আমি পরে বলে দিচ্ছি তোমাদেরকে। তো চলো আলুগুলো এখন ছাড়িয়ে ফেলি। তো দেখতেই পাচ্ছ আমার আলুগুলো সবকটা ছাড়ানো হয়ে গেছে। সবকটা আলু পরিষ্কার করে ছাড়িয়ে রেখেছি। এবার আমি এই আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। তার আগে আমাকে এখন ঝুড়িটা আগে পরিষ্কার করে নিতে হবে। ঝুড়ির মধ্যে যে খোসাগুলো আছে সে খোসাগুলো ফেলে দেবো, কেননা আলুগুলো ধুয়ে আমাকে আবার ঝুড়ির মধ্যেই রাখতে হবে। চলো ঝুড়িটা ধুয়ে ফেলি। দেখতে পাচ্ছ ঝুড়ির মধ্যে যে খোসাগুলো ছিল আমি ফেলে দিয়েছি। ঝুড়িটা পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। আলুগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আলুগুলো আমার সব ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা গামলার মধ্যে জল নিয়েছি। এর মধ্যে আমি এই আলুর মধ্যে যে ঝুড়িটা আছে সেই ঝুড়িটা আমি বসিয়ে দিলাম। তারপরে আমি একটা গ্রেটার নিয়ে নিচ্ছি। এরপরে আমি আলুগুলো সরু সরু করে গ্রেট করে নেব। সব লম্বা লম্বা করে গ্রেট করব। মানে প্রথমে যেমনভাবে আলুটাকে শুরু করব ঠিক তেমনভাবেই পুরো আলুটাকে গ্রেট করব। না হলে যে আলুগুলো গ্রেট হয়ে পড়বে সেগুলো ছোটো বড়ো হয়ে যাবে। চেষ্টা করব সব আলুগুলো যাতে একই লেভেলে বা একই লাইনের থাকে, তাহলে যখন ভাজা হয়ে যাবে, তেলে যখন ভাজা হবে, ভাজার পরে জিনিসটা দেখতে বেটার লাগবে, ভালো লাগবে। চলো আলুগুলো আমি গ্রেট করে নিই। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সবকটা আলু গ্রেট করা হয়ে গেছে। সব এক সুতোর মতো সরু সরু গ্রেট হয়েছে। জলের মধ্যে আমি ধুয়ে চুবিয়ে রেখেছি, যাতে ইনস্ট্যান্ট যে কষটা আলুর থেকে বেরোয় সেটা যাতে জলের মধ্যে নরম হয়ে থাকে। এরপর আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি ঝুড়ির মধ্যেই ধুচ্ছি, যাতে তলায় যে ডাস্টটা, যেটা আলুর যে কষটা, সেটা ধোয়ার সাথে সাথে বেরিয়ে যায়। কিন্তু নিচে আমি একটা গামলাটা রেখেছি, যাতে বোঝা যায় যে আলু থেকে পরিষ্কার জলটা কখন বেরোচ্ছে। আলুটা আমি 4-5 বার ধুয়ে নেব। মানে যতবার আলুটা যতক্ষণ পর্যন্ত গামলা থেকে স্বচ্ছ জলটা না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নেব। দেখতে পাচ্ছি বন্ধুরা আলুগুলো আমার ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে। ব্যাস একটা কুচো আলুর খোসা ছিল, আমি ওটা পেলাম, ওটা বার করে দিলাম। এবার তোমায় দেখাচ্ছি জলটা কতটা পরিষ্কার হয়েছে। দেখতে পাচ্ছ জলটা পুরো স্বচ্ছ হয়ে সাদা হয়ে গেছে। যতক্ষণ না সাদা জল এরকম বেরোচ্ছে আলু থেকে, ততক্ষণ আলুগুলো আমরা ধুতে থাকবো। তারপরে আমরা গামলার মধ্যে ফ্রিজ থেকে বার করা ঠান্ডা জল ঢেলে দেব। ঠান্ডা বলতে কিন্তু ফ্রিজেরই ঠান্ডা জল লাগবে, কলের ঠান্ডা জল না। এবার আমি যে আলুগুলো গ্রেট করেছিলাম সেগুলো আমি এই জলের মধ্যে চুবিয়ে দেব। খেয়াল রাখতে হবে যে আমি জল ততটাই দেব যাতে আলুগুলো পুরো জলের মধ্যে ডুবে থাকে, আলুর ওপরে যেন জল থাকে। আলুগুলো আমি এইভাবে 20 মিনিট ভিজিয়ে রাখবো। তো চলো বন্ধুরা 20 মিনিট পরে আসছি। দেখতে পাচ্ছ বন্ধুরা 20 মিনিট পর্যন্ত আমি জলের আলুগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি আলুগুলো জল থেকে এরকম চিপে চিপে ঝুড়ির মধ্যে তুলে নেব। হ্যাঁ, এরকম কিছু চিপে চিপেই তুলতে হবে, কারণ আলুতে যদি জল থাকে তাহলে কিন্তু আলুগুলো একদমই মুচমুচে হবে না, আর শুকাতে কিন্তু অনেক টাইম লেগে যাবে। কারণ এই আলুগুলো জল থেকে চিপে তুলে নেওয়ার পর একটু শুকাতেও হবে। দেখতে পাচ্ছ আলুগুলো সব আমার জল থেকে ছেঁকে ছেঁকে তোলা হয়ে গেছে। এবার আমি এই আলুগুলোকে একটু রোদে শুকিয়ে দেবো। যদি আপনারা মনে করেন যে আগামী দিনে মানে আজকে আলুগুলো কেটে সারাদিন ভালো করে শুকিয়ে রেখে কারণ তারপরে পরের দিন ভাজবেন, সেটাও আপনারা করতে পারেন। আমি এখনই করব, তাই জন্য আমি অল্প কিছুক্ষণ রোদে, আধা ঘন্টা মতো রোদে দিয়ে রাখবো।
তারপরে এটা আমি ভেজে নেব। রোদ যদি না থাকে আপনারা ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন। চলো এটা এখন আমি রোদে দিয়ে একটুখানি যে জলটা রয়েছে জলটা টানিয়ে নিই। দেখা হচ্ছে শুকিয়ে নেওয়ার পরে। দেখতে পাচ্ছি বন্ধুরা, আলুগুলো আমার রোদে শুকানো হয়ে গেছে। খুব ভালো মতো শুকায়নি, তবে জলগুলো ওপর থেকে জলগুলো টেনে গেছে। এবার আমি ঝুরি আলু ভাজা করার জন্য আগে আমি তেলের মধ্যে কতগুলো কাঁচা বাদাম ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু কারি পাতা। কারি পাতাগুলো দেওয়ার সময় একটু সাবধানে ছাড়বেন, দূরে দাঁড়িয়ে, কারণ কারি পাতা তেলে দেওয়ার সাথে সাথেই ফুটে ওঠে, আর যেহেতু ছাকা তেলে দেওয়া হচ্ছে আরও বেশি ফোটে। কারি পাতা আর বাদামটা ভেজে নিয়ে আমি তুলে রেখে দেব। বাদামটা হতে একটু টাইম বেশি লাগে ভাজা হতে, কিন্তু কারি পাতাগুলো হয়ে গেছে। বেশিক্ষণ তেলে থাকলে এগুলো আবার পুড়ে তিতো হয়ে যাবে, তাই আমি বাদামের আগে কারি পাতাগুলো আগে তেল থেকে তুলে সাইডে রেখে দিচ্ছি। তারপরে বাদামটা একটু বেশিক্ষণ তেলে ভেজে তারপরে বাদামগুলোকেও উঠিয়ে নেব। আমি তার কারি পাতাগুলো দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে, পুরো কড়মড়ে হয়ে গেছে, দেখে পুরো বোঝা যাচ্ছে। আমি থালের মধ্যে রেখে দিলাম। এবার ভালো করে বাদামগুলো একটুখানি বেশিক্ষণ ভেজে নিয়ে তারপর বাদামগুলোও আমি তুলে থালে রেখে দেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার বাদামগুলো আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ বাদাম আর কারি পাতা সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে অল্প অল্প করে আলুগুলো ছেড়ে দেবো। বেশি পরিমাণে একবারও দেবো না, কারণ বেশি পরিমাণে দিলে একটা আলুগুলো জড়ো জড়ো লেগে যাবে। অল্প অল্প করে তেলে দেবো আর মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। খুব বেশি জোরেও রাখবো না গ্যাসটা, আর একদম সিমও করব না, মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলো বেশ কিছুক্ষণ ধরে ভালো করে টাইম নিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছ একটা ফেনা মতো বেরোচ্ছে। এই আলু থেকে যতক্ষণ এই ফেনাটা বেরোবে ততক্ষণ বোঝা যাবে যে আলুটা এখনও পর্যন্ত ভিতরে কাঁচা রয়েছে। আলুটা যখন পুরো প্রপার ভাজা হয়ে যাবে তখন এই ফেনাটা আর থাকবে না। আলুটা তেলে ভাজা হয়ে যাবে তখনই আমরা বুঝবো, তখনই আমরা তেল থেকে তুলবো যখন এই ফেনাটা পুরোপুরি কেটে যাবে। তো চলো আলুগুলো আমরা ভেজে নিই। দেখতে পাচ্ছ বন্ধুরা, আলুগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে বাদাম, কারি পাতা আর আলু সব একসাথে মিশিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছো যে কতটা ক্রাঞ্চি হয়েছে আলুগুলো, একদম ঝুরঝুরে, একটার সাথে লেগে নেই। একদম সবকটা যেমন কারি পাতা, বাদাম, আলু সব ঝুরঝুরে হয়ে আছে। তোমরা হয়তো খেয়াল করেছো পুরো রেসিপিটাই কিন্তু আমি নুন ব্যবহার করিনি। নুন এই কারণেই ব্যবহার করিনি, নুন দিলে আলুগুলো নরম হয়ে যাবে। এবার এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে স্টোর করতে পারেন। আমি প্রথমেই বলেছিলাম স্টোর কী করে করবে, এইভাবে স্টোর করে রেখে দিতে পারেন। চায়ের সাথে, গরম ভাত, ডালের সাথেও খেতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এইটুকুই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন রেসিপির সাথে পরের ভিডিওতে। আজকের মতো এটুকু। বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।